আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্যাকগ্রাউন্ডের স্কাই কালারটা ছবির কালারটা কিভাবে চেঞ্জ করতে পারেন খুব সহজে এবং যে কোনো কালার দিতে পারেন সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাতে যাচ্ছি। আমি এখানে কিছু উদাহরণ রেখেছিলাম এক্সাম্পল হিসেবে, সেটাই আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। তো আপনাকে প্রথমে যে ছবিটা নিয়েছেন এই ছবিটার লেয়ার প্যানেলে চলে যেতে হবে। দেখুন লেয়ারটা কিন্তু এখানে আমাদের লক করা আছে। সো লক লেয়ারটাকে আপনাকে অবশ্যই প্রথমে আনলক করে নিতে হবে। আপনি ডাবল ক্লিক করুন লকে এবং আনলক করে নিন। এবার কন্ট্রোল+J দিয়ে একটা কপি করে নিন। এইবার আপনি চলে যান চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখুন ব্লু লেয়ার নামে একটা লেয়ার আছে লাস্টে একদম সবার নিচে। সো এটাকে আপনি একটা কপি করে নেন। এই দেখুন ব্লু কপি একটা কপি হয়েছে। এইবার আপনি চলে যাবেন ইমেজে, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড লেভেলস। লেভেলস থেকে আপনি এই পাশ থেকে যে ড্র্যাগ করে এটাকে একটু কালো করে দিন। আবার ওই পাশ থেকে একটু ড্র্যাগ করে সাদা জায়গাটাকে একটু সাদা করে দিন। ওকে করুন। এইবার আপনি এখান থেকে লেসো টুলটা নিয়ে নেবেন। লেসো টুলটা নেওয়ার পরে এখানে দেখুন যে পাহাড় আছে এবং এর নিচে যে মাটি আছে, নদী আছে, আমি চাই যে এগুলো ঠিক থাকবে, শুধু আমার স্কাইটা চেঞ্জ হবে, আকাশের যে কালারটা ওটা চেঞ্জ করব। সো আমার যতটুকু আমি চাইছি যে আমার চেঞ্জ হবে না ততটুকু আমি সিলেকশন করে ব্ল্যাক করে দিব। সো আমি এখান থেকে সিলেকশন শুরু করলাম। আমি সিলেকশন করে নিয়েছি। সো আপনাদের এখানে যদি কোনো জায়গায় বাদ থাকে তাহলে আপনারা এখান থেকে কুইক সিলেকশন টুলটা নিয়ে আপনি কিন্তু এটাকে ঠিক করে নিতে পারেন। দেখুন ওকে। এইবার আপনি এখান থেকে ব্রাশ টুল নিয়ে নিন। ব্রাশ টুল নেওয়ার পরে এখানে যে ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারটা উপরে এবং সাদাটা নিচে থাকবে। এই অবস্থায় আপনি পুরো জায়গাটা সিলেকশন জায়গাটা ব্ল্যাক করে দিন। পুরো জায়গাটা ব্ল্যাক হয়ে গেল। এইবার আপনি এখান থেকে ডটস যে টুলটা আছে এটা নিয়ে নেন। এটা নিয়ে আপনি এখান থেকে কিন্তু যে জায়গাগুলো সাদা আছে এই জায়গাগুলোকে ড্র্যাগ করে আর একটু সাদা করতে পারবেন। এবং এখানে দেখুন যে বার্ন টুল আছে, এটা দিয়ে আপনি কালো জায়গায় যদি ড্র্যাগ করেন কালোটা আর একটু গাঢ় কালো হয়ে যাবে। সো আমার দেখুন এই যে গাছগুলোর মধ্যে একটু সাদা স্পট আছে, তো এগুলোকে আমি একটু কালো করে দিতে চাইছি যাতে আমার সিলেকশনটা ভালো হয়। সো আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে দেখুন আমার কিন্তু কালো জায়গাগুলো আরও কালো হয়ে যাবে। আপনারা সিলেকশনটা অবশ্যই সরিয়ে নেবেন। বার্ন টুল নিয়ে আমি স্পটগুলোকে আরেকটু কালো করে দিচ্ছি, সাদা জায়গাগুলো, যেন আমার সিলেকশনটা ভালো হয়। মেঘগুলো দেখুন কালো ছিল, ব্ল্যাক ছিল, এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি। তারপরে আমার
ডক্স টুলটা নিলাম, আমি নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু কালোটা একটু ছড়িয়ে গেছে। সো আমি এই জায়গাটা ঘষে কিন্তু আরেকটু আগের রূপে এনে দিচ্ছি, আই মিন সাদা করে দিচ্ছি। সো এই অবস্থায় রাখুন। এরপরে আপনি অল্টার চেপে ধরে এই যে ব্লু লেয়ার কপি যেটা আছে এইটার এই পিকচারে ক্লিক করুন। অল্টার চেপে ধরে ব্লু লেয়ারের পিকচারে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনার সিলেকশন দেখাচ্ছে যে আপনি সাদা জায়গাতে যে মেঘটা আপনি চেঞ্জ করতে চাইছেন এটা এখানে কিন্তু আপনার সিলেকশনটা দেখাচ্ছে। এরপরে আপনি আরজিবি যে উপরে আছে এটাই ক্লিক করবেন। আরজিবিতে ক্লিক করার পরে আপনার কিন্তু ছবিটা আগের রূপে ফিরে এসেছে, কিন্তু আপনার যে সিলেকশনটা হয়েছে সিলেকশনটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবার আপনি লেয়ারে চলে আসুন, পাশের যে লেয়ার আইকন এটা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার কিন্তু লেয়ার 0 যেটা কপি করেছিলেন এটাই কিন্তু আপনার সিলেকশন আছে। এরপরে আপনি চলে যাবেন এডিট অপশনে গিয়ে এখান থেকে ক্লিয়ার ক্লিক করবেন। ক্লিয়ারে আমি ক্লিক করলাম। আপনারা লেয়ারে খেয়াল করলে একটু দেখতে পারবেন এখানে কিন্তু আমার যে সিলেকশনটা ছিল, আই মিন কপি যে লেয়ারটা, এটার যে ব্যাকগ্রাউন্ড ছিল ছবিটার, এটার ব্যাকগ্রাউন্ড দেখুন কিন্তু সাদা হয়ে গেছে। তার মানে আমি এখন এখানে যে কোনো কালার দিতে পারি। এবার দেখুন এখান থেকে নিচের আইকন থেকে সলিড কালারে যান। সলিড কালারে যাওয়ার পরে আপনারা যে কালার খুশি কিন্তু এখানে দিতে পারেন। আমি এই কালারটি নিলাম, তারপরে ওকে করলাম। ওকে করার পরে আপনি যে এখানে নর্মাল মোডটা আছে এই মোডটাকে আপনি কালার বার্ন করে দিন। এই দেখুন কালার বার্ন করার পরে কিন্তু আপনার কিন্তু রংটা যে নিয়েছেন আপনার রংটা কিন্তু স্কাইয়ের সাথে একদম মিশে গেছে। এবার আপনি এই যে রঙের যে লেয়ারটা আছে এখানে ডাবল ক্লিক করুন। এবার আপনি কিন্তু যে কোনো কালার এখান থেকে ইচ্ছা করলে আপনি যে কোনো কালার দিতে পারবেন। যেই কালারে ক্লিক করবেন সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন যে কালার খুশি আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করলে সেই কালারটা চলে আসবে এখানে। দেখুন এই ছিল আসলে আজকের টিউটোরিয়ালটা। আপনারা চাইলে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো এইভাবে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। সো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। সো এই বলে আসলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব ফটোশপ সম্বন্ধে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।